একটু দয়া করেন, আমার স্বামীর একটু খুঁজে দেন। এতদিন পরের ঘরে বসে খাইছে তো বাইকের, এখন নিজের ঘরে পড়ছে, এখন বাগছে। এই পোলাও নাকি আপনারে ফালাইয়া থুয়া পলাইয়া গেছে? সাজিদ পলায় নাই, আমার বিশ্বাস। আমি আমার মাইয়ার চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরে কোটিপতি বউ নাটকের 2 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 3 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 3 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে আপনাদের প্রিয় কোনো নাটকের আপডেট মিস না হয়। বন্ধুরা, 2 নম্বর পর্বতে আমরা দেখলাম যে বাসা থেকে এক বুক অভিমান নিয়ে বেরিয়ে আসা সাজিদ আর মায়ের জীবন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখি সহায় সম্বলহীন এই দাম্পত্য যখন মাথা গোঁজা ঠাই খুঁজছে, ঠিক তখনই শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। পকেটে টাকা নাই, কিন্তু সাজিদের আত্মসম্মান আছে প্রচুর। মায়ের গায়ের গয়না বিক্রি করে যখন সে কোনো মতে একটা বাসা ভাড়া জোগাড় হলো, তখন মনে হয়েছিল জীবনটা হয়তো এবার একটু শান্ত হবে, কিন্তু দর্শক হিসেবে আমাদের মনে হয় নিয়তি তাদের জন্য আরও একটু ভয়ঙ্কর কোনো এক পরীক্ষা লিখে রেখেছে। গল্পের শুরুতে আমরা সাজিদের অসহায়তা দেখি, নিজের বাড়ি থেকে অপহৃত হয়ে বের হওয়া দেখি, পাগলের মতো একটু আশ্রয় খুঁজতে থাকা দেখি, কিন্তু এই কঠিন পৃথিবীতে টাকা ছাড়া যে কিছু হয় না সেটা আমরা দেখলেই বোঝা যায়। মায়ের উপর চেনটা বিক্রি করার সময় সাজিদের ভেতরে যে হাহাকার, তা সত্যি আমাদের ব্যথিত করে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা উঠে আসে, শুধু ভালোবাসা কি পারবে অভাবের অভাব দূর করতে? একদিকে যখন সাজিদ মায়া লড়তেছে, অন্যদিকে সাজিদের বড় ভাই ওমরের নিষ্ঠুরতা আমাদের অবাক করে দেয়। যে এক ভাই একসময় আপন ছিল, সে আজ চরম শত্রু। উমরের স্ত্রী যখন মায়াকে তাচ্ছিল্য করে বলে যে পেটে ভাত নাই অথচ রাজরানী হওয়ার স্বপ্ন দেখে, তখন মায়ের শান্ত জবাব আমাদের মন করিয়ে দেয় যে ধৈর্য হলো বড় শক্তি। কিন্তু গল্পের মোড় পুরো বদলে যায় তখনই, যখন মায়ের বাবা আকবর চৌধুরীর মৃত্যুর খবর আসে। অথচ নিষ্ঠুর নিয়তির পরিহাস দেখুন, নিজের বাবা শেষ বিদায়ের মায়াও সে পাশে থাকতে পারে না। সাজিদ যখন অনেক চেষ্টা করে এক হোটেলে ওয়েটারের কাজ পায়, তখন আমরা ভেবেছিলাম হয়তো অভাবের দিন এবার কাটবে, কিন্তু সেখানে ওমরের ষড়যন্ত্র থামে না। নিজের ছোট ভাইকে চোর অপবাদ দিয়ে চাকরি থেকে হটানোর জন্য ভয়ঙ্কর রূপ ওমর দেখিয়েছে, তা দেখে কেউ শিউরে উঠবে। এখন দর্শক হিসেবে মনে হয় একটা মানুষ সম্পত্তির লোভে কতটা নিচে নামতে পারে। সাজিদকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন মায়া অসহায় মুখটা আমাদের চোখে জল আনে। একদিকে বাবার মৃত্যুর শোক, অন্যদিকে স্বামীকে মিথ্যা মামলা থেকে বাঁচানোর লড়াই। মায়ের চাচা যখন শর্ত দেয় যে সাজিদকে ছাড়তে হলে তাকে ডিভোর্স দিতে হবে, তখন মায়া দৃঢ়তা আমাদের মুগ্ধ করে। সে পরিষ্কার জানিয়ে দেয় সাজিদকে সে কোনোদিনও ছাড়বে না। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী 3 নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পারি যে মায়া হয়তো তার বাবার মৃত্যুর পর সম্পত্তি আইনি অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই শুরু করবে। সে হয়তো ওমরের সব শয়তানি ফাঁস করে দিয়ে সাজিদকে জেল থেকে মুক্ত করবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে সবথেকে এটাই বড় সম্ভাবনা আমাদের মনে হচ্ছে। তো আপনারা যারা অধীর আগ্রহে 3 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 5 মে দুপুর 3:30 রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ওয়েব সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে পারে বা কী ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে প্রিয় নাটকের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।